ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা নতুন নজরবিহীন ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে প্রবাসী যারা আছে তারা কিন্তু ভোট দিতে পারবে। সো এই যে একটা বিষয়, সেটা কিন্তু আগে যে নির্বাচনগুলো হয়েছিল সেটা কিন্তু সম্ভব হয়েছিল না, অর্থাৎ প্রবাসে বিদেশে যারা থাকে তারা কিন্তু ভোট দিতে পারতো না এবং তাদের ভোটটা কিন্তু জাল ভোট অনেকেই দিয়ে দিত, অথবা এই ভোটটা কিন্তু বাতিল হয়ে যেত, বাট কেউ দিতে পারতো না। বাট এখন রাইট নাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার একটা পোস্ট করছে, এটার মাধ্যমে প্রবাসী যারা আছে তারা হচ্ছে তাদের যে পছন্দের প্রার্থী আছে তাদেরকে ভোট দিতে পারবে। সো ডেফিনেটলি এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ এটা একটা ভালো উদ্যোগ। কারণ যারা দেশের বাহিরে থাকে তাদেরও কিন্তু একটা অধিকার আছে যে বাংলাদেশের একটা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ নির্বাচন করার জন্য। সো একটা প্রতিবেদন আমার হাতে আছে, এখানে বলা আছে প্রবাসী প্রথমবারের পোস্টাল ব্যালটের ভোট উৎসাহ আছে যারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথমবারের মতো দেশের বাইরে থাকা বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ পেয়েছে। ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা বাংলাদেশির মধ্যে এ নিয়ে দেখা গেছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। ব্যালটের কাম হাতে পাওয়ার পর অনেকেই তা যাচাই করেছে, কেউ আবার মোবাইল অ্যাপে লগ ইন করে ভোট প্রদানের নিয়ম বুঝে নিয়েছে। প্রবাসীরা কাছ থেকে শুধু এটি একটি ভোট নয় এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ডেফিনেটলি এটা একটা পারফেক্টলি কথা বলছে, কারণ যদি আপনি একটা দেশের বাংলাদেশের নাগরিক হইয়া একটা অন্য দেশে বসবাস করেন, সেই দেশে থেকে দিন আপনি আপনার দেশের ভোটটা প্রদান করতে পারেন বা দিতে পারেন, সেটা আপনার জন্য খুবই একটা লাকি বিষয় এবং খুবই একটা ভালো বিষয়। এক প্রবাসী ভোটার বলেন, প্রবাসীতে কেউ দেশের ভোটে অংশ নিতে পারা আমাদের জন্য আনন্দের, মনে হচ্ছে আমরাও দেশের সিদ্ধান্তের অংশ। ওকে। আরেকজন জানান, তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সঠিক নেতৃত্ব এবং প্রবাসী বান্ধব সরকার চান। তবে এই উচ্ছ্বাসের অংশ হতে পারেনি কেউ, কারণ অনেকেই সময় মতো ব্যালট পাননি। কেউ মোবাইল অ্যাপে লগ ইন করতে গিয়ে সমস্যা পড়েছেন। প্রযুক্তিগত প্রস্তুতি ও সমন্বয়ে ঘাটতির অভিযোগে উঠেছে। হ্যাঁ, কারণ সফটওয়্যার এটা হচ্ছে একটা কি বলে, এটা টেকনোলজি। সো সফটওয়্যার বিভিন্ন প্রকার প্রবলেম থাকতে পারে, এটা স্বাভাবিক। বাট এই যে লেখিংটা এখানে দেখা গেছে যে ব্যালট পায়নি বা লগ ইন করতে পারে না, ওটিপি আসে না। সো এই যে সফটওয়্যারটা যে ডেভেলপ করা হয়েছে সেটা আরো স্মুথলি এবং হচ্ছে সেটা আরো স্ট্রংলি এবং সেটা আরো ইউজার ফ্রেন্ডলি করা উচিত ছিল। কারণ এরকম ইউজার ফ্রেন্ডলি বা স্ট্রংলি বা সুন্দরভাবে এই অ্যাপস গুলা ডেভেলপ করা হইতো বা এটা মেনটেনেন্স করা হইতো, তাহলে হয়তোবা এরকম প্রবলেম কিন্তু কেউ পড়তো না, এরকম পেজের প্রবলেম কেউ পড়তো না। সো সবাই হয়তো ভোট দিতে পারতো। সো যাই হোক, যেহেতু এটা প্রথমবারের মতন চালু হয়েছে, এটা ভালো এবং নেক্সট টাইমে আশা করি আমরা যেন আরো এটা ডেভেলপ করা হবে এবং প্রবাসীরা ভোট দিতে পারবে। প্রবাসীরা বলেছেন, উদ্যোগটি প্রশংসনীয় হলেও বাস্তবে আরো আগেভাগে প্রস্তুতি, ট্রায়াল এবং সচেতনতা বাড়ানোর প্রয়োজন ছিল। হ্যাঁ, এই কথাটা মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে সফটওয়্যারটা ডেভেলপের উপর আগে এটা টেস্টিং করা দরকার ছিল, যে আসলে এটা লুট নিতে পারতেছে নাকি, একসাথে অনেক ইউজার লগ ইন করার চেষ্টা করলে বা রেজিস্ট্রেশন করার চেষ্টা করলে সেটা হচ্ছে কিনা। সো এই বিষয়গুলো দিন আগে থেকে এইগুলো একটু মেনটেনেন্স করতো, তাহলে হয়তো এই ধরনের প্রবলেম হতো না। প্রথমবারের মতো এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে পোস্টাল ব্যালট প্রক্রিয়া আরো সহজ ও কার্যকর হবে, এমনটাই তাদের প্রত্যাশা। শুধুমাত্র তাদের প্রত্যাশা না, যে এই প্রতিবেদনটা শুনবে বা যে শুনবে এই নিউজটা, তারাই বলবে যে এটা আরো ইউজার ফ্রেন্ডলি করা উচিত, যাতে যে কোনো প্রবাসীর যারা থাকে তারা হচ্ছে খুব ইজিলি, অর্থাৎ একটা বিষয় যত ইজি হয় ততই ভালো হয়। সো প্রবাসীর ক্ষেত্রে ভোটটা প্রদান করার জন্য এই যে প্রসিডিউরটা আছে, এই প্রসিডিউরটা যদি আরো একটু সহজ বা আরো একটু ইজি করা হয়, তাহলে ডেফিনেটলি এটা বাংলাদেশের জন্য ভালো, বাংলাদেশের মানুষের জন্য ভালো, বাংলাদেশ সরকারের জন্য ভালো এবং সবাই সমন্বিতভাবে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করা